তো হে লাভলি ফ্রেন্ডস, তো এই শীতের মরশুমে সবাই ঘুরু ঘুরু যাচ্ছে, তো আমিও আমার ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। দীঘাটা এর আগেও যাওয়া হয়েছে, এবার যাচ্ছি বিকজ শুধুমাত্র মন্দিরের জন্য। যাই হোক, আমার ফ্যামিলি নিয়ে আমি বেরিয়ে পড়েছি, এখন মেট্রোর জন্য অপেক্ষা করছি। আমাদের ট্রেন ছিল 3টের সময়, বিকেল 3টে, তাম্রলিপ্ত এক্সপ্রেস। কিন্তু আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম, কারণ এখান থেকে দত্তপুকুর থেকে আমাদের শিয়ালদা থেকে হাওড়া যেতেই আমাদের অনেকটা টাইম লেগে যাবে। তো এসে পড়েছি শিয়ালদা স্টেশন, দেখতেই পাচ্ছ শিয়ালদার সেই জায়গা। তো এরপরে চলে যাব আমরা ভেতরের দিকে। যেহেতু আমাদের ট্রেন অনেক লেটে ছিল, তো আমরা 2.5 ঘন্টা মতো অপেক্ষা করেছি। তো ফাইনালি অ্যাট লাস্ট আমরা কিন্তু ট্রেনের মধ্যে বসে পড়েছি। ট্রেন দেখো পুরো ফাঁকা, কিন্তু যাওয়ার সময় এরকম ফাঁকা ফাঁকা অবস্থায় গিয়েছি, বাট আসার সময় পুরোটাই বুকিং ছিল। ফাইনালি আমরা সন্ধ্যার সময় ট্রেন থেকে এখন এটা দীঘার মন্দির। তো ফাইনালি ওখানে গিয়ে যেটা সংঘর্ষ করতে হয় হোটেল বুকিং করা, তো আমরা একটা হোটেল পেয়ে গিয়েছিলাম কাছাকাছি, একদম বিচের কাছাকাছি। হোটেলটা কিন্তু বেশ ভালো ছিল, রুমগুলো বেশ দারুণ লেগেছে। আর অ্যাকচুয়ালি ভালো লেগেছে, আমাদের রুমের জাস্ট বাইরে ব্যালকনি, আর ব্যালকনির জাস্ট একটু দূরে থেকেই বিচটা দেখা যায়। আর এই যে আমার ভাই এসে আগে উদ্বোধন করে ফেলেছে আমার খাটটা। আমাদের হোটেলটা বুকিং করতে করতে কিন্তু প্রায় অনেক লেট হয়ে গেছিলো, তো খাওয়ার টাইম হয়ে গেছিলো, তো চলে গেছিলাম হোটেলে খেতে। সেখান থেকে খেয়ে আর বের হওয়ার ইচ্ছে ছিল না, তো আমরা সবাই মিলে রেস্টই নিয়েছি, পরের দিন বের হয়েছি। তো এখানে দেখো আমাদের সাথে দেখা হয়ে গেছে গোমাতা, কি কিউট না, এটা হোটেলের বাইরে ঘোরাঘুরি করে। আমরা ওই হোটেল থেকে খেয়েছি, আর এই গোমাতাকেও কিন্তু আমরা খাইয়েছি। তো ফাইনালি সেই মুহূর্ত চলে এসেছে, তোমাদের সাথে শেয়ার করব এবার একটা দারুণ জিনিস, সেটা হলো সেই সেই কি বাবা, কি কি মামা গুলো, কি গোয়া